নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে এই রিডিংয়ে দেখব ইউনিভার্স আপনাকে মেসেজ দিতে চাইছেন যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই মুহূর্তে। ইউনিভার্স আপনাকে সাবধান করে দিতে চাইছেন। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। ইউনিভার্স আপনাকে সতর্ক করছেন আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, আপনি সাবধান হয়ে যান। প্রথম দেখব সেই ব্যক্তিটির সাইন এবং সিনক্রনিসিটি, এরপরে দেখব ব্যক্তিটির সম্পর্কে ডিটেলস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড 5 অফ কাপস, পরের কার্ড দ্য হাই প্রিস্টেস, 6 অফ পেন্টিকলস, 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্সের মানে তো হচ্ছে আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত তো করছে। আপনার বিরুদ্ধে যে চক্রান্ত করছে সে নো ডাউট বেশিরভাগের ক্ষেত্রেই উনি একজন মহিলা, এবং উনি কিন্তু দেখতে বেশ সুন্দরী হতে পারেন। ওনার হাত পায়ের গঠন খুব সুন্দর হতে পারে। উনি কিন্তু বাইরের লোকের কাছে নিজেকে এইভাবে প্রেজেন্ট করেন যে উনি দুনিয়ার সব জ্ঞান ওনার কাছে আছে, উনি সব কিছু সবার থেকে একটু বেশিই জানেন, অন্যেরা একটু কম জানে, এমন কোনো মহিলা। সেই মহিলাটি কিন্তু আপনার কাপের কার্ড আসার মানে হচ্ছে যার সঙ্গে আপনার ইমোশন জড়িয়ে ছিল বা আছে এমন কোনো ব্যক্তি। হয়তো উনি আপনার এক্স ওয়াইফ হতে পারেন, এক্স গার্লফ্রেন্ড হতে পারেন, বা আপনার রিলেটিভের কেউ। উনি কিন্তু নো ডাউট কোনো মহিলা। এর পরের কার্ড 6 অফ কয়েন্স, এর পরের কার্ড 5 অফ ওয়ান্স। যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে কারো কারো ক্ষেত্রে উনি কিন্তু পুরুষও হতে পারেন। এই মুহূর্তে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, পুরুষ বা মহিলা আপনি যেই হয়ে থাকেন না কেন, আপনাকে যদি কোনো পুরুষ কেউ আপনাকে সাহায্য করতে চায়, আর্থিক সাহায্য বা অন্য কোনো রকম সাহায্য, যে সাহায্য করতে চায়, তাহলে আপনি কিন্তু সেই সাহায্য নেবেন না। পরে কিন্তু তা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আপনি কিন্তু ওনার ট্র্যাপে পড়ে যেতে পারেন। এইখানে দেখুন 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্স আসার মানেই কিন্তু এখানে ঝগড়াঝাটি, প্ল্যানিং, প্লটিংয়ের কার্ড। আপনার বিরুদ্ধে চক্রান্ত তো কেউ করছে। দেখুন একজন আরেকজনের দিকে ওয়ান্স উঁচিয়ে রেখেছে, একজন আরেকজনের দিকে আঘাত করছে। আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত তো করছে, ডিভাইন আপনাকে সতর্ক করতে চাইছেন। এইবার দেখব সেই ব্যক্তিটির সাইন এবং সিনক্রনিসিটি কি আসে। সেই ব্যক্তিটি হতে পারে 5 অফ কাপস, অর্থাৎ সেই ব্যক্তিটি বৃশ্চিক রাশির হতে পারে, বৃষ রাশির হতে পারে, আবার সিংহ রাশিরও হতে পারে, স্করপিও, লিও, টরাস। এবং সেই ব্যক্তিটির নামের আদ্য অক্ষর বা মিডল নেম সি দিয়ে শুরু হতে পারে, এ দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, এল দিয়ে হতে পারে, জি দিয়ে হতে পারে। এবার দেখি ডিটেলসে সেই ব্যক্তিটি কে, যে আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাতে চাইছে। সেই চক্রান্তকারী ব্যক্তিটি কে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।
the Hierophant, 5 of Wands, 7 of Swords, 10 of Pentacles, আবার 5 of Wands। ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচান। এইখানে দেখুন একদম প্রমিনেন্ট এই ডেকের কার্ডে, 5 of Wands-এর কার্ডে দেখুন এই চারজন মিলে একজন আরেকজনকে ওয়ান্স দিয়ে আঘাত করার চেষ্টা করছে। এই ব্যক্তিটি কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, সে কিন্তু আঘাত করেনি, সে কিন্তু এখনও ওয়েট করছে, ওকে যদি আঘাত করে তবে সে আঘাত করবে। আপনিও কিন্তু এই পন্থা অবলম্বন করুন, নইলে কিন্তু আপনার সঙ্গে কেউ ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করে আপনাকে বিপদে ফেলতে পারে। আপনি ওদের ট্র্যাপে পা দেবেন না, নিজেকে ওদেরকে এড়িয়ে চলুন, আপনি নিজেকে বাঁচিয়ে চলুন। আপনি কারুর সঙ্গে কিন্তু এই কার্ড আসার মানে হচ্ছে আপনি কারুর সঙ্গে ধরুন তৃতীয় কারুর কথা কোনো নিন্দে মন্দ যদি কোথাও হয় তাহলে সেখানে আপনি কিছু বলবেন না বা সেখানে পার্টিসিপেট আপনি করবেন না। দেখবেন আপনার সঙ্গে যে অন্য কারুর সম্বন্ধে গসিপ করবে সে কিন্তু আপনাকে চক্রান্ত করে হয়তো এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে তৃতীয় ব্যক্তিটি সব জেনে গেল যে এমন কিছু আলোচনা কিছু একটা হয়েছে, তার সেই যে আপনার সঙ্গে সেই আলোচনা করছিল তৃতীয় ব্যক্তিটি সম্পর্কে সে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তো সাবধান, সেখানে আপনি সাবধান হয়ে যান। এইখানে প্রথম যে কার্ড এসেছিল দ্য হ্যারোফেন্ট, সেই চক্রান্তকারী ব্যক্তিটি, সেই ষড়যন্ত্রকারী ব্যক্তিটি এমন একজন ব্যক্তি দেখবেন যে কোনো কিছুতে সে সবার আগে দৌড়ে যায়। যদি ঝগড়াও অন্য কারোর সঙ্গে কারুর হয় সেইখানে সে দৌড়ে এগিয়ে যায়। ঝগড়া সে এমন ভাব করবে যেন সে ঝগড়া মেটাতে যাচ্ছে, আসলে সে কিন্তু ঝগড়া মেটাতে যায় না, সে কিন্তু সেই ঝগড়াকে আরও বাড়িয়ে দিতে চায়। এমন জুগারু ব্যক্তি, তার কাছে সব কিছুরই যেন সলিউশন রয়েছে, এমন কোনো ব্যক্তি। সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে বড়ও হতে পারে বা আপনার সমবয়স্ক যদি হয়ে থাকে, তার এমন ভাব সে আপনার থেকে অনেক বেশি কিছু জানে, এমন কোনো ব্যক্তি। নো ডাউট উনি একজন মেল পার্সন। এমন যদি কোনো ক্যারেক্টারের লোক হয় তাহলে উনি একজন মেল পার্সন। এইখানে 7 অফ শর্টস আসার মানে কিন্তু কোনো বন্ধু গ্রুপের কেউ আপনার সঙ্গে এই চক্রান্ত বা ষড়যন্ত্র করতে পারে। যার সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, আপনি যাকে খুব ট্রাস্ট করেন, সে কিন্তু আপনার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে, সেখান থেকে সাবধান। এর পরের কার্ড 10 অফ পেন্টিকলস। 10 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে সেই ষড়যন্ত্রকারী ব্যক্তিটি আপনার ফ্যামিলির কেউ হতে পারে, যিনি আপনার ফ্যামিলিতে থাকেন বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার বা আপনার কোনো প্রতিবেশী, আপনার প্রতিবেশীও হতে পারে। এবার দেখব ডিভাইন আপনাকে এই সব থেকে বাঁচার জন্য কি মেসেজ দিচ্ছেন। প্রথম কার্ড অ্যান্টিসিপেশন, এর পরের কার্ড ব্যাটেল, যুদ্ধ তো আছে, ষড়যন্ত্র চক্রান্ত তো আছে। এর পরের কার্ড ফ্রিডম, এর পরের কার্ড ইনসাইড। কার্ডগুলোকে একটু সাজিয়ে নিই। দেখুন এখানে প্রথম ডিভাইন মেসেজ যা এসেছে আপনার জন্য সেটি হচ্ছে অ্যান্টিসিপেশন। এরা সবাই সুন্দর একসঙ্গে যেন গল্প গুজব করছে, আর এই কাকটি, আর এখানে দেখুন কতগুলো চেয়ার, এরাই যেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে কে কোনটাতে বসবে বা কোনটাতে পার্টিসিপেট করবে। এখানে এই কাকটি কিন্তু একটু দূরে একাকী আছে, সে কিন্তু ওদেরকে অবজার্ভ করছে, ওখানে কিন্তু সে
পার্টিসিপেট করছে না, নিজেকে কিন্তু সে সরিয়ে রেখেছে, সে অনেক ভাবনা চিন্তা করছে সে তাদের এই সবে গসিপে পার্টিসিপেট করবে কি করবে না। এই 5 অফ ওয়ান্স কিন্তু আপনাকে সেই ওয়ার্নিংই দিচ্ছিল যে আপনি কিন্তু ওদের সেই ওরা যেখানে বসে গসিপ করবে বা অন্য কারোর সম্পর্কে প্লটিং করবে সেখানে আপনি কিন্তু পার্টিসিপেট করবেন না। আপনি নিজেকে এই পরিস্থিতি থেকে আলাদা করে রাখুন, তবেই কিন্তু আপনি এই ষড়যন্ত্র থেকে বেঁচে যেতে পারেন। এর পরের কার্ড ব্যাটেল। দেখুন এই দুটো কাক নিজেদের মধ্যেই লড়াই করছে এইখানে কোনো একটা জিনিস পাওয়ার জন্য। এখানে কিন্তু লোভ কিন্তু জড়িত। আপনি কিন্তু কোনো কিছুর প্রতি ডিভাইন কিন্তু আপনাকে এই মেসেজ দিচ্ছে যে লোভের বশবর্তী হয়ে কিন্তু আপনি কারোর সঙ্গে লড়াই করতে যাবেন না, তাহলে হয়তো আপনারই ক্ষতি হয়ে যেতে পারে। লোভকে সম্বরণ করুন। এর পরের কার্ড ফ্রিডম মেসেজ ঈশ্বর আপনাকে এই জন্যই দিচ্ছে যে আপনি একটি ফ্রি সোলের মতো থাকুন। আপনার যা করণীয়, আপনার যা নিজের যে কাজ, আপনার নিজের যে জগৎ, সেই জগতে আপনি থাকুন, সেই জগতে আপনি বিচরণ করুন। অন্যের জীবনে অযথা হস্তক্ষেপ করতে যাবেন বা অন্যের কোনো কিছু বিষয়ে, পার্সোনাল বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আপনি অযথা নাক গলাতে যাবেন না। আপনি আপনার নিজের জীবনে স্বাধীনভাবে নিজের জীবন যাপন করুন। এর পরের কার্ড দ্য ইনসাইট। এখানে দেখুন এই কাকটি তার বুদ্ধিমত্তার সাহায্যে কিন্তু সে নুড়ি দিয়ে একটা জড়ো করে জলকে উপরে তুলে সেই জলটাকে সে পান করবে। ঈশ্বর কিন্তু আপনাকে এটাই বোঝাতে চাইছেন যে আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগান। ইমোশনাল হয়ে আপনি কোনো কিছু করবেন না। এমন পরিস্থিতিতে আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগান, আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগান। অন্যদের কথায় আপনি কোনো কিছু করতে যাবেন না। আগে সব কিছু জেনে বুঝে, অন্যরা যদি আপনার কানে এসে তৃতীয় কারোর কথা নিন্দেমন্দ করে বা তৃতীয় কোনো ব্যক্তি আপনার সম্পর্কে নিন্দেমন্দ করেছে এমন কিছু বলে, তাহলে আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগান। আপনি আপনার ব্রেনকে প্রথমে অ্যাপ্লাই করুন। আপনি খোঁজ খবর নিয়ে দেখুন সেই ব্যক্তিটি আপনার সঙ্গে কতটুকু সত্য কথা বলছে, এরপরে আপনি অ্যাকশান নিন। আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগান। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।